নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসি আলু আর সুজি দিয়ে খুব সুন্দর একটি নাস্তা রেসিপি। আর খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর বিকেলে চায়ের আড্ডার সাথেও কিন্তু দারুণ জমে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আলু, দুটো আলু নিয়ে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি আর দুবার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিলি ফ্লেক্স আর দুটো কাঁচা লঙ্কা খুব ছোটো করে কুচি করে নিয়েছি। আর এখানে এক বাটি সুজি নিয়েছি, খুবই অল্প সুজি। আর এখানে নিয়েছি 2 চামচের মতো সাদা তিল। এই সাদা তিল মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এরপর রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে দিলাম কুচো করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিলাম সাদা তিল। তিল দিয়েও হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এরপর দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এরপর দেব জল। এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দেব। 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি সুজির জন্য লাগবে 2 বাটি জল। আর বন্ধুরা, এই রেসিপিতে এই সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিতে সাদা তিলটা দিলে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। জল ফুটে গেছে। এরপর আমি গ্রেট করে রাখা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে জল নিগড়ে এই ঝোলের মধ্যে তুলে দিলাম। এরপর দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এরপর ঝোল ফুটতে সময় দেব। ঝোল ফুটে গেছে। এরপর উপর দিয়ে আমি সুজি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। অনবরত খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে বসে পুড়ে যাবে আর এর কালার একদম অন্যরকম হয়ে যাবে। তাই নাড়াচাড়া করে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ডোয়ের আকার নিয়েছে। এরপর আমি কড়া থেকে ছেড়ে চলে আসছে, তখনই বুঝবেন এই ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই থালার মধ্যে তুলে নেব। এই থালার মধ্যে সবটাই আমি তুলে নেব। সবটাই তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই থালার মধ্যে চাড়িয়ে দেব, যাতে অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেল নিয়ে সবটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাতের মধ্যে যে জড়িয়ে যাচ্ছিল, সরষের তেল দিলে কিন্তু আর জড়াবে না। আর খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখাতে মাখাতে সুন্দর একটা ডোয়ের আকার নিয়ে নেবে। দেখুন, খুব সুন্দর একটা ডো মাখানো হয়ে গেছে। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এরপর আমি এই ডো থেকে অল্প অল্প হাতের মধ্যে নিয়ে একটু মুঠো করে গোল করে নেব। এইভাবে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে গোল করে নেব। এরপর 2 হাতের তালু দিয়ে একটু গোল করে শেপটা করে নেব। তারপর আঙুল দিয়ে এদিক দিয়ে ওধার দিয়ে একটা ফুটো করে নেব। আর আমি ডোয়ে নেওয়ার আগে হাতে অল্প সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম। এইভাবে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলোই তৈরি করে নেব। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। অল্প হাতে নিয়ে এইভাবে একটু মুঠো করে নেবেন, না ফাট থেকে যায়। তারপর 2 হাতে তালু দিয়ে
সুন্দর করে গোল করে নেব, তারপরে একটু চেপটে দেব। চেপটে দিয়ে এরপর হাতের আঙুল দিয়ে খুব আস্তে এইভাবে করে নেব। দেখুন আমি যেভাবে তৈরি করছি আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করে নেবেন। কত সুন্দর হয়েছে। এইভাবে আমি এই ডো থেকে সবগুলোই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে আবার উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব সাদা তেল। তেল গরম করে নেব। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা দিয়ে ভেজে নেব। এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দেব, দিয়ে ভেজে নেব। এটা একটু ভাজতে সময় লাগবে, 5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি একটা একটা করে উল্টে দেব। একটা একটা করে সবগুলোই সাবধানে উল্টে দেব। দেখুন বন্ধুরা, এরপর আমি উপর পেটটাও হতে একটু সময় দেব। একটু সময় নিয়ে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সারা বাড়ি যেন মম করছে। কিছু সময় নিয়ে হালকা আঁচে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ছান্তায় করে তুলে নেব। এইভাবে আমি সবগুলোই তুলে নেব, তুলে তেল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম মুচমুচে খাস্তার মতন। এরপর এই থালার মধ্যে ঢেলে নেব। এইভাবে আমি আরও একবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সেগুলো আর আপনাদের দেখালাম না। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই রেসিপিটি আমার হয়ে গেছে। আশা করি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেলটি।